হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে কথা বলবো যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে কি নতুন যারা আছেন বা প্রাথমিক পর্যায়ে যারা প্রবেশ করেছেন ওনাদের কি আসলে ডুয়েট ভিডিওটা বানানো উচিত কি উচিত না, বা ডুয়েট ভিডিও বানালে কিভাবে বানাতে হয়, ডুয়েট ভিডিওর কি নিয়ম কানুন রয়েছে। তো ফ্রেন্ডস, বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে যারা নতুন প্রবেশ করে বা কন্টেন্ট মনিটাইজেশন পায় না বা এখনো পায়নি তাদেরকে কিন্তু আসলে ডুয়েট ভিডিও বানাতে বারণ করা হয়। তো প্রথমে আমরা বুঝে নিই যে আসলে ডুয়েট ভিডিওটা কি। ডুয়েট ভিডিও হলো অন্য কারো কন্টেন্ট বা অন্য কারো ভিডিওকে এনে সেটার মধ্যে নিজের ভিডিও বা নিজের ফেস রিলেটেড কোনো ভিডিওর মধ্যে এড করে একটা ভিডিও তৈরি করা। বলতে চাচ্ছি, মনে করেন 50% আপনার আর 50% অন্য কারো কন্টেন্ট, দুটোটাকে এক জায়গায় কম্প্রেস করে বা একটা ভিডিওর মধ্যে সেটা কোনো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেটাকে এক্সপোর্ট করে একটা ভিডিও বানাতে হয়। তো সহজ ভাষায় আমরা জানি যে কোনো প্ল্যাটফর্ম হোক, ইউটিউব হোক, ফেসবুক হোক, অন্য কারো কিন্তু কন্টেন্ট নিয়ে নিজের মধ্যে একটা কন্টেন্ট তৈরি করা বা অন্য কারো ভিডিও নিয়ে নিজের একটা ভিডিও ক্রিয়েট করে, সেটা কিন্তু কেউই অ্যালাউ করে না। ইউটিউবও অ্যালাউ করে না, ফেসবুকও অ্যালাউ করে না। তো এখন কথা হলো কি ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে কি কেউ ডুয়েট ভিডিও বানায় না? অবশ্যই বানায়। ডুয়েট ভিডিও বানানোর পরেও কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পায়। তো এখন কথা হলো কিভাবে আপনি ডুয়েট ভিডিও বানাবেন। যে কোনো বিষয় বা যে কোনো টপিকস নিয়ে কাজ করার আগে ফ্রেন্ডস, সেটার কিন্তু একটা নির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে। আপনি যদি সেটা নিয়ম কানুন না জানেন, না শুনেন, না মানেন, তাহলে তো প্রবলেম আসবেই। তো আমার সাজেশন হলো, আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করার চিন্তা করে ফেলেছেন বা করবেন এটা নিয়ে ভাবছেন, তো সর্বদা বা সবার প্রথমে যেটা দরকার সেটা হলো আপনি ডুয়েট ভিডিও বানানোর নিয়ম কানুন সম্পর্কে জানুন, যে আপনি কত পার্সেন্ট বা কত মিনিট অন্য কারো ভিডিও বা অন্য কারো কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। বলতে চাচ্ছি, আপনার ভিডিওতে আপনি অন্য কারো কন্টেন্ট কত পার্সেন্ট ইউজ করতে পারবেন। ধরুন আমরা ডুয়েট ভিডিও বানাই অন্য কারো ভিডিওর উপরে একটু রিয়াকশন দিয়ে বা অন্য কারো ভিডিওতে কি বলছি সেটা নিজের মুখে এক্সপ্লেইন করে সেটাকে রেকর্ড করে ওই ডুয়েট ভিডিওর নিচে কিন্তু সেটাকে অ্যাড করা হয়। মূলত ডুয়েট ভিডিওটা এইভাবে বানায়। আপনি ফেসবুক পেজ হোক, ফেসবুক প্রোফাইল হোক, কিভাবে ডুয়েট ভিডিও বানাতে হয় বা ডুয়েট ভিডিও কি এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনি এটাই পাবেন। তা আমি বলবো, আপনি বড় বড় ইউটিউবারের বা বড় বড় যারা ফেসবুক পেজ চালায় ওনাদের পেজে গিয়ে ওনাদের ভিডিওটা দেখুন, সেখান থেকে শিখুন ডুয়েট ভিডিও বানানোর কি নিয়ম কানুন আছে সেটা জানুন, সেটা সম্পর্কে অবগত হন, দেন আপনি ডুয়েট ভিডিও বানাতে আসবেন। কিভাবে এডিট করতে হয় সেটাও কিন্তু জানতে হবে ফ্রেন্ডস। একটা ডুয়েট ভিডিও বানানো কিন্তু সর্বোচ্চ 5 মিনিট লাগে, কিন্তু সেই 5 মিনিটের ভিডিও বানাতে আপনার প্রচুর জ্ঞান থাকতে হয়, প্রচুর নলেজ থাকতে হয়, প্রচুর রুলস এন্ড রেগুলেশন জানতে হয়, যে ডুয়েট ভিডিওটা বানাতে হলে আমার কোন কোন দিকে লক্ষ্য রেখে কি কি বিষয়ের উপরে খেয়াল রেখে আমি একটা ডুয়েট ভিডিও এখানে বানাতে পারবো। কারণ সব জিনিসেরই নির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন যদি আপনি না মানেন, আপনি শুধু পরিশ্রমই করে যাবেন, ফেসবুক পেজ হোক আর ইউটিউব হোক, শুধু ভিডিও আপলোড করতে থাকবেন, দেখবেন আপনি কোনো লাভ নেই। ফেসবুক পেজ হয়তো সাসপেন্ড হয়ে গেছে, ইউটিউব চ্যানেল হয়তো ডিলিট হয়ে গেছে বা হয়ে যাবে বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আপনি ভিডিও আপলোডই করছেন আর কোনো ভিউ নেই, কোনো সাজেশন নেই, কারো কাছে পাঠাচ্ছে না। আমার সাজেশন হলো, আপনি যে কোনো কাজ করার আগে সেটার নিয়ম কানুন জানুন, ডুয়েট ভিডিও কিভাবে বানাতে হয় সেটারও নিয়ম কানুন জানুন। আর যদি আপনারা জানতে চান যে ডুয়েট ভিডিও কিভাবে বানাতে হয় সেটা নিয়ম কানুন নিয়ে আমি আলোচনা করি, তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে আপনারা কমেন্ট করবেন যে কিভাবে ডুয়েট ভিডিও বানাতে হয়, কিভাবে এটা এডিটিং করতে হয়, কিভাবে ফুল একটা কমপ্লিট একটা ডুয়েট ভিডিও আমরা শেষ দিকে এক্সপোর্ট করতে পারি। যদি এটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা ফুল একটা ভিডিও আমি নিয়ে আসবো। তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল যদি এখনো নতুন হয়ে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।